শিশুদের মেধা ও মননশীলতার বিকাশের জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিকর খাবার তো দূরের কথা, নুন আনতে পান্তা ফুরায় শিবালয় ও দৌলতপুরের চরের বাসিন্দাদের। চলমান স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা থাকায় উৎসাহিত হয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু চরাঞ্চলের শিশুদের দুপুরের খাবারে দেখা দিয়েছে অনিয়ম। অভিযোগ উঠেছে খাবার দেওয়া হচ্ছে না রুটিন মাফিক। রুটি আর ডিম দেওয়ার কথা ছিল, আজকে শুধুমাত্র রুটি দিচ্ছে। এক মাসের মধ্যে 5 দিন এরকম খাবার আছে। স্কুল ফিডিংয়ে অনিয়মের ফলে টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছে শিশুরা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও। কত সময় টাকা না দিলে কত সময় বাড়ি যায়, বাড়ি পাঠা দেয়, কত সময় বাড়ি চলে যায়, আবার কত সময় টিয়া নিয়ে আসি। কাল রুটি দেওয়ার কথা ছিল, দেয় নাই। আবার আজকে দিছে, একটা রুটি দিছে। মানে সপ্তাহে 2 দিন দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু দুধ এতদিন দেয় নাই, এই যে 2 দিন দিল মনে হয়। নিয়মিত খাবার না দেওয়ায় বিষয়টি স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে মধ্যে স্যার এই 5 দিন যায়, 1 দিন দেয় না, গ্যাপ করে কয় বলে গাড়ি আসে নাই অথবা আমাদের পাই নেই। রুটির সাথে ডিম ছিল, শুধুমাত্র রুটি দিছে, ডিম দেয় নাই। এখন আমাদের যে রুটিন মাফিক আছে, মাঝে মধ্যে দেখা যায় যে খাবারটা রুটিন মাফিক আসে না। ওদের বললে ওরা বলে যে আবহাওয়া খারাপ, হয়তো দেখা যায় যে রুটিটা নিয়মিত আসে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। এমন হয়ে থাকে যে 2টি আইটেম দেওয়ার কথা, পেয়েছে 1টি আইটেম, তৎপ্রেক্ষিতে তারা রিপোর্টিং করেছে 2টি আইটেম, সেটা একটি অনিয়ম। এরকম যদি হয়ে থাকে আমরা রিপোর্ট, এখনই আমরা কথা বলছি, যদি এরকম অনিয়ম হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এবং স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পুষ্টিকর খাবার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। হাফিজা খানম জুথি, মাই টিভি।